সেই কাজগুলো আমরা তোমাদেরকে করে দিচ্ছি। সেক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়েও ইনশাআল্লাহ টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি এই টোটাল 8টা চ্যাপ্টারের ভিতর বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এখান থেকে আমাদের আরোহের প্রকারভেদ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে মাস্ট বি 2 সেট প্রশ্ন তোমরা কমন পাবে। পরবর্তীতে আমি দেখেছি আমাদের এখান থেকে ব্যাখ্যা যে চ্যাপ্টারটা আছে এখান থেকেও 2টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, মানে মিনিমাম একটা তো পাবে, সম্ভাবনা আছে 2টা প্রশ্ন কমন পাওয়ার। 5 নাম্বার অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, এখান থেকে মিনিমাম তো একটা কমন পাবে, সম্ভাবনা আছে 2টা কমন পাওয়ার। অর্থাৎ 2টা প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টারের তালিকায় 3 নাম্বার আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে, এই 3টা চ্যাপ্টার আছে। সেক্ষেত্রে আমি যদি প্যাটার্নটা এইভাবে সাজাই যে 3 5 6 3 5 6 এবং 1 নাম্বার চ্যাপ্টারটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আমি একটা ইনক্লুড করে দিলাম 1। পরবর্তীতে আমি আরেকটা চ্যাপ্টার ইনক্লুড করবো। এখন 2টা করতে পারো, 4 নাম্বার প্রকল্প করতে পারো, তারপরে 8 নাম্বার সম্ভাবনা করতে পারো, এটা তোমার বিষয়, কিন্তু আমি যৌক্তিক বিভাগটা ইনক্লুড করে দিচ্ছি। 1 2 3 5 6 প্যাটার্নটা দেখো, 1 2 3 5 6 মানে মিনিমাম তুমি 7টা প্রশ্ন কমন পাবে, মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 8টাও কমন পেতে পারো। এই 5টা চ্যাপ্টার থেকে মানে 80% সম্ভাবনা আছে 8টা প্রশ্ন কমন পাওয়ার। এই 5টা চ্যাপ্টার থেকে 80% সম্ভাবনা আছে 8টা প্রশ্ন কমন পাওয়ার, মানে মিনিমাম তুমি 7টা ইজিলি কমন পেয়ে যাবে। যদি 8টা না আসে মিনিমাম 7টা তুমি ইজিলি কমন পেয়ে যাবে এই 5টা চ্যাপ্টার থেকে। এখন আমাদের আছে 8টা, আমি যদি ওইখান থেকে 5টা চ্যাপ্টার পড়ি সামনের এই অল্প সময় এই 5টা চ্যাপ্টার কমপ্লিট করা কি আমাদের জন্য আহামরি কঠিন হয়ে যাবে? সেক্ষেত্রে এই 70 মার্কের অ্যান্সার করার জন্য কি তোমাকে আহামরি কষ্ট করতে হবে? ইনশাআল্লাহ কষ্ট করতে হবে না। আমরা